এই ভাদ্র মাসের তালের সময় তো তালের পিঠা না খেলে চলেই না। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো বাসায় আজকে তালের পিঠা বানাবো। ভাদ্র মাস পড়ে গেছে, অনেক দিন থেকে পিঠা খেতে ইচ্ছা করছে। আপনাদের ভাইয়া অনেক দিন থেকে বলছে যে পিঠা কবে বানিয়ে খাওয়াবা, তাই অনেক দিন ধরে সময় হয়নি, বাসার এত কাজ আর একটু অসুস্থ ছিলাম। অসুস্থর মধ্যে কিন্তু এগুলো পিঠাপুরি করতে ভালো লাগে না, তো সুস্থ হয়নি, তারপর করে দেবো বলে অনেক দিন হয়ে গেল। তাল কিন্তু আগেই ঘষে রেখেছি আমি। তারপরেই তো আজকে অনেক জোরাজোরি করার পর বিকেলবেলা পিঠে করতে লাগিয়েছি। আর তালের পিঠাতে তো তাল না ছাড়া চলেই না। তালের পিঠা যে আমার এত পছন্দ কি আর বলবো। তো আজকে একটা নতুন পিঠা করব তাল দিয়ে। এই পিঠা কখনো আমি করিও নাই, আবার খাইও নাই। নারকেল আগে দিয়ে কিন্তু নারকেল আর চিনির একটা মিশ্রণ করে দিয়েছি, সেটা পুর তৈরি করে দিয়েছি। তারপর কিন্তু আমি এই তো তাল দিয়ে দিয়েছি, তারপর তালের সাথেও চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে একদম নাড়তে হবে। আমি কিন্তু কখনো এরকম পিঠাপুরি কখনোই করি না, আমার শাশুড়ি আম্মাই করে। কিন্তু মাঝে মাঝে যখন ইউনিক কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমাকেই করা লাগে। তো তালগুলো ভালোভাবে জাল দেওয়ার পরেই তো আমি আটা দিয়ে দিচ্ছি। একদম সুন্দর করে আটা দিয়ে জাল করে নিতে হবে। এই তাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা বানানো যায়, অনেক কিছু করা যায়, রুটিও করা যায়। আজকে কিন্তু আমি রুটি করব না, তালের রুটি কিন্তু আমাকেও বেশ ভালোই লাগে। এভাবে চাইলে কিন্তু আপনারা রুটিও করতে পারেন। তারপরে এই তো আটাগুলো তুলে নিচ্ছে, একদম শক্ত শক্ত হয়ে যাবে। তারপর কিন্তু আটাগুলো তুলে নিতে হবে। আটা তুলে নিয়ে আমি চুলাটা ফাঁকা করে একদম চুলাতে পানি বসিয়ে দিলাম। যেহেতু পানিটা একদম গরম লাগবে, বলক ওঠা লাগবে, তার জন্য পানিটা আমি চড়িয়ে দিলাম। এটা কিন্তু রাইস কুকারে করলে ভালোই হয়, কিন্তু আমি চুলাতেই চড়া দিলাম। তারপরে এই তো আমি ভালোভাবে আটাটা সেনে নিচ্ছি। গরম গরম কিন্তু আটাটা সানলে খুব ভালো একদম মিশ্রণ হয়ে যাবে। যত ভালোভাবে পারে হাতে তেল মাখাচ্ছি আর শুধু শান্তিই থাকছে। একদম নরম করে সেনে নেব ভালোভাবে। দেখেন একদম তুলতোলা হয়ে গেছে। তারপর এক এক করে আমি পুর দিয়ে পিঠাটা করতে লাগলাম। আপনাদের ভাইয়া তো বলছে কি এগুলো করছো, আজব জিনিস, কখনো খাইনি এসব, কি যে করছো, খাওয়া যাবে কি খাওয়া যাবে না। তো কি আর বলবো, আমি যখনই কোনো জিনিস করি সব জিনিসই নাকি খাওয়া যায় না, কিন্তু পরে কিন্তু আমি আর ভাগ পাই না। এত মজা হয় কি আর বলবো। নতুন নতুন কিছু ট্রাই করতে কিন্তু ভালোই লাগে। তারপর এই তো আমি বল বল শেপ করে নিচ্ছি আর ভিতরে পুর দিয়ে আবার গোল গোল করে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর কিন্তু হচ্ছে পিঠাটা। আর এই পিঠা কিন্তু কদম পিঠা। আর এটা করতে কিন্তু বাসমতি চাল লাগে। আমার বাসায় কিন্তু বাসমতি চাল ছিল না, তার জন্য সাধারণ চাল দিয়ে ভিজায় রেখেছিলাম। এবার চালে দিয়ে দিব। আমাকে অনেকজন কমেন্ট করেছেন বাসমতি চালে কিন্তু ভালো হয়, কিন্তু বাসমতি চাল কোথায় পাবো, তাই না? তার জন্য এগুলো চাল দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। তারপর চালের সাথে একদম চেপে চেপে লাগিয়ে দেব এক এক করে। সবগুলো আমি এভাবেই করে নেব। আসলে অসুস্থ হলে কিন্তু পুরো দুনিয়াটাই খারাপ লাগে। আর কয়েকদিন থেকে কিন্তু বড় ভিডিও এডিটও করতে পারিনি, ছাড়তেও পারিনি। আমি কিন্তু একদিন পরপরই বড় ভিডিও দিই। বড় ভিডিও কিন্তু আমার মেক করাই ছিল, কিন্তু এডিট করার জন্য আমি ছাড়তে পারিনি। তো আশা করছি সকলে বুঝতে পারছেন। ভিডিওর ভয়েস যদি একটু খারাপ হয় কেউ কিছু মাইন্ড করেন না, কথাটাও ভালো করে বলতে পারছি না। তারপর এই তো দিয়ে দিলাম সবগুলো একদম ভালোভাবে। আমার পানিটা একদম বলক উঠে গেছে। তারপর এগুলো আমি দিয়ে দিলাম ভালো মতন। দেখেন কি ভাপ উঠছে, আর ভাপে ভাপে কিন্তু এটা হয়ে যাবে। এগুলো সব কিছু আমি দিয়ে দিয়ে একদম ঢেকে দিব। তারপর এক তাকে জাল দিয়ে দিব। আর এখানে আর কয়েকটা করতে বাকি আছে, এই কয়টাও আমি করে নিচ্ছি হাত দিয়ে। এগুলো পরে দেওয়া যাবে। তা আমি কিন্তু অধৈর্য হয়ে গেছিলাম যে কখন হবে দেখার জন্য। দুঃখের বিষয়, যেমনটা দেখেছিলাম তেমনটা হয়নি, কিছুটা হয়েছে। তো এটাই আলহামদুলিল্লাহ নিজে হাতে তৈরি করেছি, যেটাই হয়েছে ওটাই অনেক। কিন্তু এত যে মজা হয়েছে কি আর বলবো। মাশাআল্লাহ খেতে তো দারুণ মজা। ভেতরে পুরের জন্য কিন্তু বেশি স্বাদ লাগছিল। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।